যদি আপনার দাঁত খুব বেশি হলুদ হয়ে গিয়ে থাকে আর দাঁতের সেই হলুদ দাগটা আপনি দূর করতে চাইছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই রেমেডি শুধু আপনার দাঁতের হলুদ ভাব কাটাবে তা কিন্তু নয়। আপনি যদি গুটখা খান, তার জন্য যদি আপনার দাঁত অনেক বেশি খারাপ হয়ে থাকে, তাহলে সেটাকে ঠিক করে দেবে। যদি দাঁতে পাথর পড়ে, সেটাকে তুলে দিতে সাহায্য করবে। মুখে দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে। দাঁত থেকে রক্ত পড়া বন্ধ করেও দেবে। আর দাঁতকে করে তুলবে মুক্তোর মতো ঝকঝকে চকচকে। নমস্কার বন্ধুরা, এমডি's টেস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনাদের একটি টুথপেস্ট বানিয়ে দেখাচ্ছি। গুটখা খাওয়ার জন্য বা পান বিড়ি খাওয়ার জন্য যদি আপনাদের দাঁত অনেক নষ্ট হয়ে যায়, মুখে দুর্গন্ধ হয়, দাঁতে পাথর জমে দাঁত ক্ষয় হতে থাকে বা দাঁত থেকে রক্ত পড়ে, তাহলে আপনারা এই রেমেডিটা যদি দিনে দুবার ব্যবহার করতে পারেন, তাহলে 1 মিনিটেই আপনাদের দাঁতের যত সমস্যা আছে সেটা দূর হয়ে যাবে আর দাঁতকে করে তুলবে মুক্তোর মতো চকচকে। চলুন তাহলে বন্ধুরা, এই পেস্টটা আপনাদের তৈরি করে দেখানো যাক। বন্ধুরা, এই রেমেডির জন্য আমি এখানে কিছুটা পরিমাণ আদাকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আদা আমাদের দাঁতের জন্য অনেক উপকারী। আমি এতটুকুই আদা নিয়েছি। এই আদাটাকে আমি শিলে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আপনারা চাইলে এটাকে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। আমি এখানে 1 চামচ মতন আদা পেস্ট করে নিয়েছি। আদা আমাদের দাঁতের জন্য খুবই উপকারী। আদার মধ্যে আছে ইনফরমেটিভ প্রপার্টি, যা দাঁতের হলুদ দাগকে দূর করে, দাঁতকে জীবাণুমুক্ত করে, মুখের দুর্গন্ধ দূর করে। আমি এই পেস্টটাকে একা একদিন ব্যবহার করব, মানে সকাল আর রাত্রে দুবেলা ব্যবহার করব। তাই এখানে 1 চামচ মতন আদা নিয়েছি। আপনারা এই উপকরণগুলোকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতন নুন। আমি এখানে 1 চামচ আদা আর তার সঙ্গে 1/2 চামচ নুন নিয়েছি। নুন কিন্তু খুব অল্প পরিমাণে নেবেন। খুব বেশি নুন হয়ে গেলে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন না, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। বন্ধুরা, নুন আমাদের দাঁতের জন্য অনেক উপকারী। নুন দাঁতের কালো হলুদ দাগছোপ দূর করতে সাহায্য করে। দাঁতের মধ্যে ময়লা জমে থাকলে সেই দুর্গন্ধ তৈরি হয়, সেটাকেও দূর করতে সাহায্য করে। এছাড়া দাঁতের শিরশিরানি ভাবটাকে দূর করে। এক কথায় নুন কিন্তু আমাদের দাঁতের খুব ভালো ক্লিনার। দাঁতকে খুব ভালোভাবে পরিষ্কার করে দাঁতের ইনফেকশন দূর করে, দাঁতকে চকচকে করে তোলে। এমনকি ঠান্ডা লেগে যখন আমাদের গলা ব্যথা হয়, তখন নুন জল দিয়ে যদি গার্গল করা হয়, তাহলে কিন্তু গলা ব্যথা কমে যায়। এরপর নিয়ে নিলাম 1 টুকরো লেবু। এখানে আমি 1/2 চামচ মতো লেবুর রস নিয়ে নিচ্ছি। লেবুর রসে আছে ভিটামিন সি। এটি দাঁতের পাইরিয়া দূর করে, দাঁত থেকে রক্ত পড়াও বন্ধ করে। অনেক সময় দেখা যায় লেবুর রস আদার সঙ্গে মেশানোর পর আদার কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। লেবুর রসের সঙ্গে বিক্রিয়া করার ফলেই কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। এবার লেবুর রসটাকে আদা আর নুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে দিয়ে দেব টুথপেস্ট। আমি এখানে ডাবরের রেড টুথপেস্টটা দিয়েছি। আপনারা যে কোনো টুথপেস্ট দিতে পারেন। আপনারা এখানে সাদা কালারের কোলগেট বা যে কোনো কালারের কোলগেট ব্যবহার করতে পারেন, বা গুঁড়ো মাজনও ব্যবহার করতে পারেন। আপনারা যে পেস্ট ব্যবহার করেন সেই পেস্টটাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবার পেস্টটাকে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। কোলগেট নিজে কিন্তু দাঁতের মধ্যে যে দাগছোপ আছে সেটাকে খুব ভালোভাবে দূর করে, মুখে দুর্গন্ধ দূর করে, দাঁতের জীবাণুমুক্ত করে। শুধুমাত্র কোলগেট দিয়ে দাঁত মাজলে যে উপকারটা পাওয়া যায়, আপনারা যদি কোলগেটের সাথে এই উপকরণগুলো মিশিয়ে দাঁতটাকে মাজেন, তাহলে আরও বেটার রেজাল্ট পাওয়া যায়। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। পেস্টটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটাকে দিয়ে আমি সকাল আর রাত্রি দুবেলা ব্রাশ করে নেব।
এই পেস্টটাকে আপনারা প্রতিদিন তৈরি করে নেবেন। বেশি করে তৈরি করে ফ্রিজে স্টোর করে রাখবেন না। এই পেস্টটা এতটাই উপকারী যে আপনাদের দাঁতের যে কোনো ধরনের সমস্যা অনায়াসেই দূর করে দিতে পারে। এবার এই পেস্টটাকে ব্রাশের মধ্যে নিয়ে মুখের মধ্যে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেজে নিতে হবে। খুব জোরে জোরে চেপে চেপে মাজবেন না, ব্রাশ দিয়ে হালকা হাতে দাঁতটা মেজে নিতে হবে। আর যাদের দাঁত থেকে রক্ত পড়ছে তারা এই পেস্টটাকে হাতে নিয়ে খুব ভালোভাবে হালকা হাতে দাঁতটাকে মাজবেন। আপনারা ব্রাশ ব্যবহার করবেন না। ব্রাশে করে যদি দাঁতটাকে মাজেন সেক্ষেত্রে দাঁতের গোড়ায় আঘাত লেগে আরও বেশি করে রক্তটা বের হতে পারে। যাদের দাঁতে পোকা হয়েছে তারা যদি এই পেস্টটাকে দিয়ে দাঁত মাজেন তাহলে তারা অনেক উপকার পাবেন। এই পেস্টটাকে দিয়ে যদি দাঁত মাজেন তাহলে দাঁতের ব্যথা কম হবে। দাঁতের গোড়া যদি ফুলে থাকে তাহলে সেই ফোলাটাকেও কমিয়ে দেবে। বন্ধুরা, এই পেস্টটাকে আপনারা প্রতিদিন তৈরি করে ব্যবহার করবেন। আগে থেকে বেশি করে তৈরি করে ফ্রিজে স্টোর করে রাখবেন না। এই পেস্টটাকে দিয়ে দিনে দুবার খুব ভালোভাবে ব্রাশ করে নেবেন। সকালে ঘুম থেকে উঠে আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এটা দিয়ে ভালোভাবে ব্রাশ করবেন। যেহেতু এই রেমেডিটা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি তাই এর কোনো সাইড এফেক্ট নেই। এই পেস্টটাকে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সবাই এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারে। বন্ধুরা, আপনারা যদি এই রেমেডিটাকে রেগুলার ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের দাঁতের যে সমস্ত সমস্যা আছে সেগুলো চিরতরে দূর হয়ে যাবে আর আপনার দাঁতকে মুক্তোর মতো চকচকে ও ধপধপে করে তুলবে। আশা করি এই রেমেডিটা আপনাদের অনেক উপকারে লাগবে। এই ভিডিওটা আজ এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।